বলতে হয় সেটার। কেউ আবার আমার শাশুড়িকে বলল, তোমার বউর এত বেয়াদব, 2 দিনে মুখে মুখে তর্ক করা শুরু করেছে, দিন তো আরো পরেই আছে। এত সবকিছু রেজাল্ট পেলাম সন্ধ্যায়। আরিফ হুড়মুড়িয়ে ঘরে ঢুকে আমার খোপার মুঠ চেপে ধরে বলল, ঘরে কালি টাকার জন্য খালি তোরে বিয়ে করেছি, না হলে আমার ঘরে তোর পাপুসও বানাতাম না। যা এক্ষুনি আমার মা খালাদের পায়ে ধরে মাফ চাইবি, যদি মাফ না চাস কেটে টুকরো টুকরো করে ফেলবো। সজোরে আরিফের হাত আমার চুল থেকে সরিয়ে জ্বলন্ত চোখে তাকিয়ে বললাম, মাফ চাইবো কেন? কোন দুঃখে? আমি কি করেছি? আমি সবার কাছে সামনে অপমানের কারণ? আমার এমন রূপ দেখে আরিফ এক লাথি দিয়ে দরজা খুলে বেরিয়ে গিয়েছিল ঘর থেকে। বাকি যে 5 দিন ছিলাম ওই বাড়িতে, প্রতিটা দিন মনে হয়েছিল নিজেকে নিজেই শেষ করে দিয়ে এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে। শেষের দিন তো আরিফ নিজে একটা খাম আমার হাতে দিয়ে বলল, তোর মতো মেয়ের সাথে আমার আর সংসার করা সম্ভব নয়, তুই আমায় মাফ কর। তোর কারণে সংসারে এত এত অশান্তি। তোর সাথে সংসার করলে আমার যে বাচ্চা হবে সেটাও তোর মতো কয়লা হবে, চামড়ার এই রং, তারপরেও এত এত তেজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে মাফ করার জন্য। আর হ্যাঁ, আবারও বলে গেলাম, গায়ের রংটা অতটা একটা ফ্যাক্ট না যতটা আপনারা এটাকে ফ্যাক্ট বানাচ্ছেন। এক কাপড়ে চলে এসেছিলাম ডিভোর্স পেপার হাতে নিয়ে, তারপরে এই হসপিটালে বসে আছি। এত এত ধাক্কা গত কয়েকদিন